আকাশের নীলিমায় যখন সন্ধ্যার ধূসর ছায়া ঘনিয়ে আসে তখন পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন সাম্রাজ্যের সীমানায় শুরু হয় এক অলৌকিক উপাখ্যান। এটি কেবল একটি সাধারণ কাহিনী নয়, বরং দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট এক রিক্ত হস্ত মানুষের ঈমান এবং অটল বিশ্বাসের অগ্নি পরীক্ষার আখ্যান, যেখানে নিয়তি আর অলৌকিকতা এক বিন্দুতে মিলেমিশে এক অদ্ভুত রহস্যের জাল বুনেছে। বহু কাল আগের কথা, এক অতি মনোরম আর ঐশ্বর্যশালী সাম্রাজ্য ছিল। সেই সাম্রাজ্য থেকে অনেক দূরে এক নিভৃত পল্লীর প্রান্তে একটি জীর্ণ আর লড়ঝড়ে কুঁড়েঘর থাকত। সেই নড়বড়ে কুঁড়েঘরে আহমেদ নামে এক অতি দরিদ্র কাঠুরে তার পরিজনদের নিয়ে বসবাস করত। তার পরনের পোশাক ছিল শতছিন্ন আর জীর্ণ, আর তার অবয়বে চরম অভাব আর অনাহারের বিষণ্ণতা সুস্পষ্টভাবে ফুটে থাকত। সে প্রত্যহ উষালগ্নে নিজের পুরনো কুড়ালটি স্কন্ধে নিয়ে গহীন অরণ্যের দিকে রওনা হতো। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে শুকনো কাঠ সংগ্রহ করত এবং সেগুলো স্থানীয় বাজারে অতি সামান্য মূল্যে বিক্রয় করে অতি কষ্টে পরিবারের জন্য দুবেলা শুকনো রুটির সংস্থান করতে পারত। এক হাড় কাঁপানো সন্ধ্যার কথা, আহমেদের গৃহের পরিস্থিতি চরম অবনতির দিকে চলে গিয়েছিল। গত 2 দিন যাবৎ তার ঘরের উনুনে আগুন জ্বলে ওঠেনি এবং তার ছোট ছোট মাসুম বাচ্চারা পেটের জ্বালায় ক্রন্দন করছিল। তার সহধর্মিণী জয়নাবের 2 নয়ন অশ্রুসিক্ত ছিল, যা কোনো কথা না বলেও আহমেদের কলিজা বিদীর্ণ করে দিচ্ছিল। আহমেদ আসমানের দিকে তাকিয়ে কাতর স্বরে মোনাজাত করল, হে আমার পালনকর্তা, আমার এই দুরবস্থার উপর দয়া করো, আজ আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না। সে নিজের হাতিয়ার তুলে নিল এবং গভীর জঙ্গলের দিকে পা বাড়াল। সেদিন জ্বালানি কাঠের অন্বেষণে আহমেদ হাঁটতে হাঁটতে অরণ্যের এমন এক বিজন আর নির্জন প্রান্তে পৌঁছে গেল যেখানে সচরাচর কোনো মানুষের পা রাখার সাহস হতো না। সেখানে নিস্তব্ধতা এতটাই প্রগাঢ় ছিল যে শুকনো পাতার ওপর পদাঘাতের শব্দেও হৃদয়ে ত্রাস সৃষ্টি করছিল। নিবিড় আর প্রাচীন বৃক্ষরাজির ঘনঘটার দরুন দিবালকেও সেখানে গোধূলির ন্যায় অন্ধকার অনুভূত হচ্ছিল। কিন্তু পরিবারের ক্ষুধা আর নিরুপায় অবস্থা আহমেদের মনের ভয়কে অবদমিত করে দিয়েছিল। অগ্রসর হতে হতে অতর্কিতে আহমেদের দৃষ্টি একটি সুপ্রাচীন আর অদ্ভুত গহ্বরের ওপর নিপতিত হল, যা ঝোপঝাড়ের আড়ালে প্রচ্ছন্ন ছিল। সেই গহ্বরের প্রবেশদ্বারে একটি অদ্ভুত নীলাভ নুরানি আভা বিচ্ছুরিত হচ্ছিল, যা কোনো প্রাকৃত আগুনের শিখা ছিল না। আহমেদ চিন্তা করল, হয়তো সেখানে কোনো পুরনো গুপ্তধন আছে, নতুবা কোনো ক্লান্ত মুসাফির বিশ্রাম নিচ্ছে, যার নিকট সে সাহায্য প্রার্থনা করতে পারবে। যেই সে গহ্বরের সমীপবর্তী হল, ভেতর থেকে দফের বাদ্য আর সুমধুর সুরের ধ্বনি শুনতে পেল, যেন সেখানে কোনো উৎসবের আমেজ বিরাজ করছে। আহমেদের হৃৎপিণ্ড সজোরে স্পন্দিত হতে লাগল। বিজ্ঞজনেরা সর্বদা নসিহত করতেন যে এই অঞ্চলে আদমজাতের প্রবেশ নিষিদ্ধ এবং এখানে অদৃশ্য ছায়ারা বসবাস করে। কিন্তু নিজের ক্ষুধার্ত সন্তানদের করুণ মুখচ্ছবি স্মরণ করে সে মনে সাহস সঞ্চার করল, কপালে যা আছে তাই হবে, আমি আজ রিক্ত হস্তে প্রত্যাগমন করব না। সে বিড়বিড় করে নিজের মনেই বলল এবং আল্লাহ তালার পবিত্র নাম জপ করতে করতে সেই রহস্য ঘেরা প্রাচীন গহ্বরের অভ্যন্তরে নিজের কদম রাখল। গহ্বরের ভেতর পা রাখা মাত্রই পারিপার্শ্বিক দৃশ্যপট সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। বাইরের সেই বিভীষিকাময় অন্ধকার নিমিষেই অন্তর্হিত হল এবং সেখানে চারিদিকে সোনালি নুরানি জ্যোতি ছড়িয়ে ছিটিয়েছিল। বায়ুমণ্ডলে এমন এক জান্নাতি খুশবু আমেজ করছিল, যা পৃথিবীর কোনো আতর বা সুগন্ধি পুষ্পের চেয়েও অধিক মনোমুগ্ধকর ও চিত্তাকর্ষক ছিল। আহমেদের নিকট প্রতীতি হল যেন সে কোনো অলৌকিক স্বপ্নপুরীতে পদার্পণ করেছে। সুরঙ্গের পথটি মাটির গভীর তলার দিকে ধাবিত হচ্ছিল, যেখান থেকে সেই বাদ্যযন্ত্রের আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছিল এবং জমিন হালকা প্রকম্পিত হচ্ছিল। যখন সে দীর্ঘ পথ অতিক্রম করে একটি বিশাল দরবার কক্ষের ন্যায় প্রশস্ত স্থানে উপনীত হল, তখন বিস্ময়ে তার চক্ষু চড়কগাছ হয়ে গেল। সেখানে কোনো সাধারণ মানব সন্তান নয়, বরং দীর্ঘাকৃতি আর বিচিত্র রাজকীয় লেবাস পরিহিত কিছু নুরানি মাখলুক বিদ্যমান ছিল। তাদের চেহারা চাঁদের আলোর ন্যায় উজ্জ্বল প্রতিভাত হচ্ছিল এবং তারা কোনো অবলম্বন ছাড়াই শূন্যে বিচরণ করছিল। এটি আসলে জিন জগতের এক তোরণ ছিল, যা আজ এক সাধারণ মানুষের জন্য অনিচ্ছাকৃতভাবে উন্মুক্ত হয়ে গিয়েছিল। আহমেদ কোনো বৃহৎ শিলাখণ্ডের আড়ালে আত্মগোপন করার চেষ্টা করছিল, এমন সময় অতর্কিতে এক জিন প্রহরীর তীক্ষ্ণ দৃষ্টি তার ওপর নিপতিত হল। সে মেঘের গর্জনের ন্যায় গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, কে ওখানে? মানুষের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। মুহূর্তের মাঝেই সমস্ত আনন্দোৎসব স্থবির হয়ে গেল এবং শত শত জিনদের অগ্নিসম চক্ষু আহমেদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল।
আহমেদ আতঙ্কে থরথর করে কাঁপতে লাগল এবং তার হস্ত থেকে কুড়ালটি মাটিতে খসে পড়ল। সেই ভিড়ের মধ্য থেকে একটি অতীব বৃদ্ধ আর গাম্ভীর্যপূর্ণ জিন প্রধান সামনে এগিয়ে আসল, যার মস্তকে রত্নখচিত এক ভারী মুকুট শোভা পাচ্ছিল। সে আহমেদকে কঠোর স্বরে সম্বোধন করল, ওরে নগণ্য মানুষ, তুই এই স্থানে কিভাবে প্রবেশ করলি? তুই কি অবগত নোস যে এটি জিনদের বসতি? যুগ যুগ ধরে এখানে কোনো মানুষের আশা বারণ। এখানে পদার্পণ করা সহজসাধ্য হলেও প্রাণ নিয়ে প্রস্থান করা অসম্ভব। আহমেদের কণ্ঠনালী শুষ্ক হয়ে গিয়েছিল এবং সে বাক্যলাপ করার মতো অবস্থায় থাকল না। আহমেদ বহু কষ্টে নিজের সমস্ত সাহস একত্রিত করল এবং জানু গেড়ে মাটিতে বসল। সে কর জোড়ে কম্পিত কণ্ঠে ফরিয়াদ করল, হে মান্যবর রাজা সাহেব, আমি কোনো তস্কর কিংবা গুপ্তচর নই। আমি কেবল এক অসহায় আর ভাগ্য বিড়ম্বিত পিতা, যে তার ক্ষুধার্ত সন্তানদের মুখে অন্ন জোগানোর জন্য জ্বালানি কাঠ অন্বেষণ করছিলাম। জিন সুলতান তার চোখের মনির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল, যেখানে সততার নূর ছিল এবং একটি অদ্ভুত গূঢ় হাসি তার অষ্ঠে ফুটে উঠেছিল। তোর তকদিরই এখন তোর ফাইসালা করবে, সে গম্ভীর স্বরে ঘোষণা করল। সেই দরবারে এক ভয়াবহ আর গভীর স্তব্ধতা বিরাজ করতে লাগল। জিন সুলতান তার রাজকীয় তখ্ত থেকে দণ্ডায়মান হল এবং তার উচ্চ কণ্ঠস্বর সেই নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। সে আহমেদের দিকে ইশারা করে বজ্রকণ্ঠে বলল, হে আদম সন্তান, আমাদের শরীয়ত ও আইন মোতাবেক যে কেউ এই নিভৃত পথে এখানে অনুপ্রবেশ করে তার দণ্ড শুধুমাত্র মৃত্যুদণ্ড, যাতে আমাদের জগতের গুপ্ত রহস্য সুরক্ষিত থাকে। এটি শ্রবণ করে আহমেদের সর্বাঙ্গে কাঁপুনি দিয়ে উঠল এবং সে নিজের আসন্ন মৃত্যু চোখের সামনে পরিষ্কার দেখতে পেল। কিন্তু সুলতানের নয়নে ক্রোধের সমান্তরালে অন্য কিছুও প্রচ্ছন্ন ছিল, হয়তো ঈমান পরখ করার এক সুপ্ত ইচ্ছা। সে নিজের কথা জারি রেখে পুনরায় বলল, কিন্তু তোর চরম অভাব আর তোর নিয়তের নির্ভেজাল সত্যতা আমার রাগের আগুনকে নির্বিপিত করে দিয়েছে। আমি তোকে জীবিত মুক্তি দিতে প্রস্তুত আছি, তবে তোকে নিজের জীবনের মূল্য পরিশোধ করতে হবে এক অতি ভয়ঙ্কর পরীক্ষার মাধ্যমে। আহমেদ ভয়ে ভয়ে নিজের মস্তক উত্তোলন করল। সে আশার এক ক্ষীণ আলোকবর্তিকা দেখতে পেল। জিন সুলতান শর্তারোপ করে বলল, এই গহ্বরের পশ্চাতে একটি উপত্যকা বর্তমান, যেখানে ছায়ারা রাজত্ব করে। সেখানে একটি জাদুকরী আনারের ডালিমের বৃক্ষ আছে, যার ফল শুধুমাত্র সেই ব্যক্তিই লাভ করতে পারে যার কল্ব আয়নার ন্যায় পরিষ্কার ও স্বচ্ছ। তোকে সেই আনার আমার দরবারে হাজির করতে হবে। যদি তুই কামিয়াব হোস তবে মহামূল্যবান ইনাম পাবি, আর যদি ব্যর্থ হোস তবে অবশিষ্ট জীবন এখানেই কারারুদ্ধ হয়ে কাটবে। এই কঠিন শর্ত শুনে সেখানে উপস্থিত অন্যান্য জিনরাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কেননা সেই উপত্যকায় গমন করা আদৌ বিপদমুক্ত ছিল না। আহমেদ এক লহমার জন্য বিচলিত হয়ে গেল। তার হৃৎপিণ্ড দ্রুত বেগে স্পন্দিত হতে লাগল, কিন্তু পরক্ষণেই তার অনাহারী সন্তানদের নিষ্পাপ চেহারা স্মৃতিপটে ভেসে উঠল। সে নিজের হাতের মুঠি দৃঢ় করল এবং কম্পিত কণ্ঠে সায় দিল, রাজা সাহেব, আমার এই শর্ত কবুল। আমি রিক্ত হস্তে আপনালয়ে ফিরে যাব না। সুলতান নিজের উজিরকে সংকেত প্রদান করল এবং সে আহমেদকে একটি সুপ্রাচীন মশাল প্রদান করল, যেখান থেকে নীলাভ জ্যোতির শিখা নির্গত হচ্ছিল। সুলতান হুঁশিয়ারি দিয়ে বলল, এটি এক বেমেসাল মশাল। এটি তোকে তিমির অন্ধকার পথে আলোর দিশা দেখাবে, কিন্তু সর্বদা স্মরণে রাখবেই, যদি তোর অন্তরে লোভ লালসা কিংবা ভয়ের সঞ্চার হয় তবে এটি তৎক্ষণাৎ নিভে যাবে এবং তুই চিরস্থায়ী অন্ধকারের গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলবি। আহমেদ আল্লাহ তাআলার পবিত্র নাম স্মরণ করে মশালটি ধারণ করল এবং সেই পানে অগ্রসর হল, যা দরবারের পেছনের এক ঘুটঘুটে অন্ধকার সুরঙ্গে গিয়ে মিশেছে। যেই সে প্রথম কদম আগে বাড়াল, অমনি পেছনের তরুণটি এক বিকট শব্দে রুদ্ধ হয়ে গেল। এখন পশ্চাতে ফেরার আর কোনো পথই অবশিষ্ট থাকল না। সুরঙ্গের দেওয়ালগুলোতে বিভীষিকাময় ছায়ারা নৃত্য করছিল এবং প্রাচীরগুলো থেকে এমন আর্তনাদ ভেসে আসছিল যেন কেউ রোদন করছে। সেই উপত্যকার দৃশ্যপট ছিল অতিশয় লোমহর্ষক। সেখানে জমিনের উপর তৃণের পরিবর্তে কৃষ্ণবর্ণের কণ্টক ছিল, আর আসমানের রং রক্তের ন্যায় লালচে আভা ধারণ করেছিল। বাতাসে নানা প্ররোচনা আর ফিসফিসানি প্রতিধ্বনিত হচ্ছিল, যা আহমেদের কানে বলছিল, ফিরে যাও, তুমি এখানে নিশ্চিত হলাক হবে। এই ধ্বনিগুলো এতটাই বাস্তব অনুভূত হচ্ছিল যে আহমেদের মনে হলো যেন তার স্ত্রী জাইনাব তাকে আর্তনাদ করে ডাকছে। আহমেদের কদমগুলো টলমল করতে লাগল। আসুরিক শক্তিগুলো তার মগজ নিয়ে বিভ্রান্তিকর খেলা খেলছিল। তার প্রবল ইচ্ছা হলো একবার পেছনে ফিরে দেখে দেখার, কিন্তু ঠিক সেই মুহূর্তে সুলতানের দেওয়া সেই হুঁশিয়ারি মনে পড়ে গেল যে মশাল নিভে যেতে পারে। সে আপন চক্ষুদ্বয় বন্ধ করল এবং সজোরে নিজের রবের জিকির করতে শুরু করল। তার বিশ্বাস অটল ছিল যে তার নিয়ত খালেস, সুতরাং কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে সমর্থ হবে না।
যেমন যেমন সে আল্লাহকে স্মরণ করে কদম আগে বাড়াতে লাগল, সেই বিভীষিকাময় কণ্ঠস্বরগুলো ক্ষীণ হয়ে এলো এবং মশালের শিখা কাগের চেয়ে অধিক প্রদীপ্ত হয়ে উঠল। কিছুদূর পথ পাড়ি দেওয়ার পর সে সম্মুখে একটি নূরে উজ্জ্বল জান্নাতি বাগান দেখতে পেল। এটিই সেই কাঙ্ক্ষিত স্থান যেখানে সেই জাদুকরী আনার বিদ্যমান ছিল। কিন্তু মঞ্জিল যত নিকটে প্রতিভাত হচ্ছিল, পথ ততটাই দুর্গম ও দুষ্কর হয়ে উঠছিল। বাগানের প্রবেশদ্বারে উপনীত হতেই আহমেদ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। সেখানে এক অতিকায় আর হিংস্র অগ্নিরাক্ষস পাহারায় নিয়োজিত ছিল, যার অবয়ব উত্তপ্ত আগুনের তৈরি আর নাসারন্ধ্র থেকে কালচে ধোঁয়া নির্গত হচ্ছিল। সেই বিভীষিকাটি তখন নিদ্রিত ছিল, কিন্তু বাগানে প্রবেশের পথটি ঠিক তার সম্মুখ দিয়েই অতিবাহিত হয়েছে। আহমেদ নিজের দম বন্ধ করে নিল। সামান্যতম টু শব্দ এখন তার জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারত। আহমেদ সেই অগ্নিদানবকে প্রত্যক্ষ করে অন্তরাত্মা কেঁপে উঠল। সেই জানোয়ারের দেহ থেকে নিঃসৃত উত্তাপ এতটাই প্রচণ্ড ছিল যে আহমেদের প্রাণবায়ু ওষ্ঠাগত হওয়ার উপক্রম হল। সে অনুধাবন করল যে এখানে বাহুবল দিয়ে নয়, বরং হিকমত ও বুদ্ধিমত্তা দিয়ে ফয়সালা করতে হবে। যদি কিঞ্চিত পরিমাণ ভুল হয়ে যায়, তবে সে ভস্মীভূত হয়ে ছাইয়ের স্তূপে পরিণত হবে। সে মাওলার নাম জপল এবং নিজের কম্পিত পাজোড়া অতি সাবধানে আগে বাড়াল। সে নিঃশ্বাস রুদ্ধ করে অতি ধীর লয়ে সেই নিদ্রামগ্ন দানবের পার্শ্বদেশ দিয়ে যেতে লাগল। জমিনে নিক্ষিপ্ত শুকনো পর্ণরাজি আর কঙ্কর তার জন্য যমদূতের চেয়ে কম কিছু ছিল না। একটি ক্ষুদ্র আওয়াজও সেই সাক্ষাৎ আজরাইলকে জাগ্রত করার জন্য যথেষ্ট ছিল। আহমেদের ললাট থেকে ঘামের বিন্দু ঝরছিল, কিন্তু তার একাগ্র দৃষ্টি শুধুমাত্র বাগানের প্রবেশদ্বারের উপর নিবদ্ধ ছিল। প্রতিটি পল তার কাছে শত বছরের ন্যায় দীর্ঘায়িত মনে হচ্ছিল। যখন সে সেই দানবের একেবারে গা ঘেঁষে অতিক্রম করছিল, তখন আকস্মিকভাবে তার পুরনো পাদুকা থেকে অতি সামান্য শব্দ উৎপন্ন হল। দানবটি সুপ্তাবস্থাতেই এক বিকট গর্জন ছাড়ল এবং পাশ ফিরল। আহমেদের কলিজা যেন কণ্ঠনালীতে চলে এলো। সে মূর্তির মতো আড়ষ্ট হয়ে সেখানেই থমকে দাঁড়িয়ে গেল। সে নিজের চক্ষু বন্ধ করল এবং মনে মনে তওবা করতে লাগল। নসিব ভালো যে জানোয়ারটি পুনরায় সুপ্তির কোলে ঢলে পড়ল। মরণপন্ন লড়াইয়ের পর শেষ অবশেষে আহমেদ বাগানের অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম হল। বাগানের ভেতরের আমেজ বাইরের সেই নির্জন ভয়াবহতা থেকে সম্পূর্ণ পৃথক ছিল। সেখানে মৃদু শীতল মলয় বইছিল এবং বাতাসে এক পরম আধ্যাত্মিক সুকুন বিরাজ করছিল। বাগানের ঠিক মধ্যেখানে একটি জ্যোতির্ময় বৃক্ষ দণ্ডায়মান ছিল, যার শাখা প্রশাখা রূপার ন্যায় দ্যুতি ছড়াচ্ছিল। এটিই সেই মোজেজাপূর্ণ আনার বৃক্ষ, যার অন্বেষণে সে নিজের জান হাতের তালুতে নিয়ে পাড়ি দিয়েছিল। বৃক্ষের সর্বোচ্চ চূড়ায় একটি লাল আনার ঝুলছিল, যা কোনো দামি মণিমাণিক্যের ন্যায় দ্যুতি ছড়াচ্ছিল। সেটি দেখামাত্রই আহমেদের মনে এক মুহূর্তের জন্য নফসের কুমন্ত্রণা বা লোভের উদয় হল যে যদি সেটি বাজারে সহদা করে, তবে অবশিষ্ট জীবন রাজকীয় হালে অতিবাহিত করতে পারবে। কিন্তু তড়ি তার সে জিন সুলতানের হুঁশিয়ারি স্মরণে এলো, যে লোভ করলেই মশাল নির্বাপিত হবে। সে তখনই ইস্তিগফার করল এবং নিজের নিয়তকে পাক সাফ রাখল। আহমেদ তার শত তালি লাগানো জামার আঁচল প্রসারিত করল এবং বৃক্ষের নিচে অবনত মস্তকে দাঁড়াল। সে অতিশয় আদব ও ইনকিসারি অর্থাৎ নম্রতার সাথে আরজ করল, হে কুদরতের পরম বিস্ময়, আমি এই ঐশ্বর্য নিজের ভোগবিলাসের জন্য নয়, বরং আমার মাসুম সন্তানদের জঠর জ্বালা নিবারণের জন্য নিয়ে যেতে আগ্রহী। যেই সে এই আর্জি পেশ করল, বৃক্ষের সেই ডালটি স্বয়ংক্রিয়ভাবে তার দিকে নুয়ে পড়ল, যেন সে আহমেদের সততা ও ঈমানকে সালাম জানাচ্ছে। সে কাপা কাপা হাতে ফলটি আহরণ করল। আনার স্পর্শ করা মাত্রই তার সর্বাঙ্গে এক অভাবনীয় শক্তি ও নূরের তেজ সঞ্চারিত হল। তার সমস্ত ক্লান্তি কর্পূরের ন্যায় উঠে গেল এবং মশালের নীলাভর শিখা পূর্বের চেয়ে বহুগুণ প্রদীপ্ত ও উজ্জ্বল হয়ে উঠল। এটিই ছিল এই কথার দলিল যে সে নিজের ঈমানি পরীক্ষায় কামিয়াব হয়েছে। সে আনারটি নিজের কোমরের কাপড়ে বাঁধল এবং প্রত্যাবর্তনের জন্য পিছু ফিরল। যেই সে বাগান থেকে প্রস্থান করল, সেই অগ্নিদানবটি ইতিমধ্যে জাগ্রত হয়ে গিয়েছিল। সে আহমেদকে প্রত্যক্ষ করল এবং হুঙ্কার ছেড়ে আক্রমণ করার জন্য ধেয়ে এলো। কিন্তু আহমেদের হস্তধৃত মশালের নূর এতটাই শক্তিশালী আর পবিত্র ছিল যে সেই আসরিক জানোয়ার তার ধারে কাছে ঘেঁষতে পারল না। নূরের সেই অলৌকিক বর্ম আহমেদকে নিরাপদ রাখল এবং সে দ্রুত পদক্ষেপে সেখান থেকে প্রস্থান করল। ফিরে আসার পথটিও মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। সেই উপত্যকা তাকে প্রতিহত করার চূড়ান্ত প্রয়াস চালাল। পথে সে অগণিত স্বর্ণমুদ্রা আর জহরত স্তূপীকৃত অবস্থায় পড়ে থাকতে অবলোকন করল। অশরীরী কণ্ঠস্বর তাকে প্ররোচিত করছিল, আহমেদ, এই সমস্ত সম্পদ কুড়িয়ে নাও, তুমি তৎক্ষণাৎ আমির হয়ে যাবে। কিন্তু আহমেদ নিজের চক্ষু উত্তোলন করে সেদিকে তাকালোও না। সে নিশ্চিতভাবে জানত যে এই সব হল নফসের ধোঁকা এবং তার আসল মঞ্জিল হল জিনদের সেই দরবার। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যখন আহমেদ পুনরায় গহ্বরের সেই সুবিশাল কক্ষে উপস্থিত হল, তখন সে চরমভাবে হাঁপাচ্ছিল। তার পোশাক আশাক ঘাম আর ধূলিকণায় কর্দমাক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার অবয়বে এক অনন্য রুহানি প্রশান্তি বিরাজ করছিল।
জিনদের দরবারে পুনরায় পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল। জিন সুলতান তার পাখত থেকে সামান্য নুয়ে তার দিকে তাকাল। সুলতানের দুই নয়নে বিস্ময়ের ঘোর ছিল। একজন সাধারণ নশ্বর মানুষ এমন এক অসাধ্য সাধন করেছে যা দুর্ধর্ষ বীর যোদ্ধারাও কল্পনা করতে পারত না। আহমেদ পূর্ণ আদবের সাথে শির নত করে সেই নুরানি জাদুকরী আনারটি সুলতানের কদমে আরজ করল। আনার দেখামাত্রই দরবারের সর্বত্র আনন্দের হিল্লোল বয়ে গেল এবং সমস্ত জিন আহমেদের অসামান্য শৌর্য বীর্য আর সততার অকুণ্ঠ প্রশংসা করতে লাগল। সুলতান তার গদি ত্যাগ করে আহমেদের কাঁধে নিজের হাত রাখল এবং নসিহত করে বলল, হে আদম সন্তান, তোর এই কামিয়াবি শুধুই আনারটি নিয়ে আসার মাঝে নিহিত নয়, বরং সেই স্বর্ণ রৌপ্যের ভাণ্ডারকে তুচ্ছজ্ঞান করার মাঝে নিহিত, যা তুই পথে পেয়েছিলি। সুলতান আরও পরিষ্কার করে বলল, আমরা এই আনার ফলটি নিছক তোর সবর আর নিয়তের ইখলাস পরখ করার জন্য তলব করেছিলাম। যে বান্দা দারিদ্র্যের চরম কষাঘাতেও নিজের সততা ও ঈমান বিক্রয় করে না, সেই প্রকৃত ঐশ্বর্যের হকদার হয়। তুই অকাট্যভাবে প্রমাণ করে দিলি যে মানুষ মাটির অবয়বে তৈরি হলেও তার ঈমান স্বর্ণের চেয়েও অধিক খাঁটি হতে পারে। আহমেদের দুই নয়ন থেকে কৃতজ্ঞতার অশ্রু বিগলিত হতে লাগল, কারণ তার হাড়ভাঙা মেহনত আজ সার্থক হয়েছে। অতপর সুলতান তার উজিরকে ইশারা করল। উজির একটি অপূর্ব কারুকার্য খচিত সোনালি চেরাগ নিয়ে হাজির হল এবং আহমেদের হাতে অর্পণ করল। আহমেদ কিঞ্চিত বিস্ময়াভিভূত হল যে এত বড় জীবন বাজি রাখা পরীক্ষার প্রতিদান হিসেবে সে শুধু এই সামান্য চেরাগটি পেল। সুলতান তার অন্তরের অবস্থা অবলোকন করল এবং মৃদু হেসে বলল, একে অতি সাধারণ কোনো প্রদীপ জ্ঞান করিস না, এটি এক অলৌকিক চেরাগ। সুলতানের গুপ্ত রহস্য উন্মোচন করে জানালো, এই চেরাগের বৈশিষ্ট্য হল, যতক্ষণ তুই এ থেকে নিজের সরই প্রয়োজন অনুযায়ী তলব করবি এবং প্রতিবার মহান রবের শুকরিয়া আদায় করবি, এটি কখনো ফুরিয়ে যাবে না। কিন্তু যেদিন তোর অন্তরে লালসা দানা বাঁধবে কিংবা তুই সম্পদ পুঞ্জীভূত করার ফন্দি আঁকবি, সেদিন এটি নিছক এক তুচ্ছ খেলনায় পর্যবসিত হবে। সর্বদা মনে রাখবি, প্রকৃত ধনাঢ্যতা অন্তরের হয়, সিন্দুকের নয়। আহমেদ কাঁপা হাতে সেই উপহার গ্রহণ করল এবং সুলতানের প্রতি গভীর শুকরিয়া পেশ করল। সুলতান তাকে আরও একটি তাগিদ দিল, এই অলৌকিক জগতের রহস্য চিরকাল রহস্যই রেখে দিবি। ভুলেও কাউকে এই জগতের গন্তব্য বা পথ বলবি না, অন্যথায় এই চেরাগ তার সমস্ত আসরিক শক্তি হারিয়ে ফেলবে। আহমেদ অঙ্গীকার করল যে সে এই রাজ বা রহস্য নিজের বক্ষেই আজীবন দাফন করে রাখবে। এখন তার বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এলো। সুলতান নিজের হাত শূন্যে দোলালো এবং নির্দেশ দিল, এখন আপন চক্ষুদ্বয় মুদিত করো এবং নিজের গৃহের কথা ধ্যান করো। আহমেদ যেই নিজের পলক বন্ধ করল, তার অনুভূতি হল যেন সে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। তার শ্রবণেন্দ্রিয়ে তীব্র বায়ু প্রবাহের শাঁসা ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল এবং সেই নূরে আলোকোজ্জ্বল দরবারের জ্যোতি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। সে অনুভব করল যেন তার দেহ পালকের ন্যায় হালকা হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন বাতাসের সেই হুঙ্কার থেমে গেল এবং আহমেদ তার চোখ মেলল, তখন সে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। সে সেই একই পুরনো আর নিবিড় অরণ্যে দণ্ডায়মান ছিল, যেখান থেকে সে তার সফর আরম্ভ করেছিল। সেই জাদুকরী গহ্বরটি অদৃশ্য হয়ে গিয়েছিল এবং সেখানে কেবল ঝোপঝালের আধিক্য পরিলক্ষিত হচ্ছিল। প্রভাতের প্রথম রবির কিরণ বৃক্ষরাজি ভেদ করে প্রস্ফুটিত হচ্ছিল এবং পক্ষীকুলের কিচিরমিচির শব্দ শ্রুত হচ্ছিল। আহমেদের এক মুহূর্তের জন্য মনে হল যে হয়তো সে এক দীর্ঘ আর বিচিত্র স্বপ্ন অবলোকন করেছে। এই সমস্ত কিছু হয়তো তার আলিক কল্পনাপ্রসূত ছিল, কিন্তু ঠিক তখনই তার দৃষ্টি নিজের হস্ততলের ওপর নিপতিত হল। তার মুষ্টিবদ্ধ হাতে সেই সোনালি চেরাগটি বিদ্যমান ছিল, যা জিন সুলতান তাকে হাদিয়া হিসেবে দিয়েছিল। এটিই ছিল এই অকাট্য দলিল যে সেই পুরো ঘটনা প্রবাহ বাস্তব সত্য ছিল, কোনো আলিক খোয়াব নয়। তার হৃৎপিণ্ড সজোরে ধুকধুক করতে লাগল। সে মাওলার দরবারে সিজদায় শকর আদায় করল এবং আপন গৃহের দিকে বিদ্যুৎ বেগে ধারিত হতে লাগল। তার কদমে এখন কোনো ক্লান্তি নেই, বরং আশার তীব্র গতি সঞ্চারিত হয়েছে। সে যত দ্রুত সম্ভব তার স্ত্রী জয়নাব আর বাচ্চাদের কাছে পৌঁছাতে ব্যাকুল হয়ে উঠল, যারা দীর্ঘ অনাহার আর পিপাসায় কাতর হয়ে নিদ্রার কোলে ঢলে পড়েছে। পথিমধ্যে সে নিরন্তর এটাই চিন্তা করতে থাকল যে সত্যিই কি এই প্রদীপে তার নসিব পরিবর্তনের ক্ষমতা আছে, নাকি এটিও কুদরতের কোনো পরীক্ষা। যখন সে তার জীর্ণ কুঁড়েঘরের সান্নিধ্যে পৌঁছাল, তখন দেখল যে তার সহধর্মিনী জয়নাব দরজার চৌকাঠে বসে অধীর আপেক্ষায় প্রতীক্ষা করছে এবং বাচ্চারা খুদ পিপাসায় অবসন্ন হয়ে নিদ্রার কোলে ঢলে পড়েছে। আহমেদের বিপর্যস্ত অবস্থা প্রত্যক্ষ করে জয়নাব আতঙ্কিত হয়ে গেল এবং ত্রস্তপদে তার নিকট ছুটে এলো। সে ক্রন্দনরত অবস্থায় প্রশ্ন করল, আহমেদ, তুমি এই দীর্ঘ সময় কোথায় নিখোঁজ ছিলে? আমরা সবাই তোমার চিন্তায় উৎকণ্ঠিত হয়ে পথ চেয়ে বসেছিলাম। আহমেদ হাসি মুখে প্রত্যুত্তর দিল, আমি আমাদের সকলের তকদির পরিবর্তনের অসিলা জোগাড় করতে গিয়েছিলাম। আহমেদ কম্পহস্তে আল্লাহ তাআলার পবিত্র নাম উচ্চারণ করে চেরাগটিতে ঘর্ষণ করল।
যেই সে তার অতি প্রয়োজনীয় চাহিদা মনে মনে স্থির করল, অমনি তা থেকে একটি দ্যুতিময় স্বর্ণমুদ্রা নির্গত হল। জয়নাবের চক্ষুদয় বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এই একটি মুদ্রাই তাদের কয়েক মাসের অনাহার নিবারণের জন্য যথেষ্ট ছিল। সেই রজনীতে সেই রিক্ত কুড়েঘরে বহুকাল পর তৃপ্তি সহকারে আহার প্রস্তুত হল, এবং সকলেই মহান রবের অসীম শুক্রিয়া জ্ঞাপন করল। কালক্রমে দিন অতিবাহিত হতে লাগল, এবং আহমেদের দিনকাল পরিবর্তিত হতে শুরু করল। সে নিজের ভাঙাচোরা গৃহটি সংস্কার করাল এবং সন্তানদের জন্য শোভন পোশাক ক্রয় করল। কিন্তু আহমেদ জিন সুলতানের সেই নাসিহাত এক মুহূর্তের জন্যও বিস্তৃত হল না। সে চিরাগ থেকে শুধুমাত্র ততটুকুই বের করত যতটুকু সেই দিনের জন্য অপরিহার্য ছিল। সে কখনো অনাগত দিনের ভয়ে সম্পদ কুক্ষিগত করার হীন প্রয়াস করেনি, কারণ তার অটল বিশ্বাস চিরাগের ওপর নয় বরং আরশীল মালিকের ওপর ছিল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল যে প্রাচুর্য লাভ করা সত্ত্বেও আহমেদ তার সেই পুরনো কুড়াল পরিত্যাগ করল না। সে আজও প্রত্যহ অরণ্যে গমন করত এবং কাষ্ঠ সংগ্রহ করত। যখন গ্রামবাসী তাকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করত, আহমেদ, এখন তো তোমার এই কঠোর পরিশ্রমের কোনো আবশ্যকতা নেই, তবে কেন করছ? তখন সে মুচকি হেসে জবাব দিত, অন্যায় উপায়ে অর্জিত ঐশ্বর্য হয়তো দেহকে আরাম দেয়, কিন্তু হালাল পরিশ্রমের কামাই আত্মাকে পরম সুকুন বা প্রশান্তি প্রদান করে। সে নিজের অর্জিত সম্পদ দরিদ্র, অভাবী আর এতিমদের মাঝে বিলিয়ে দিতে শুরু করল। মহাকালের চাকা দ্রুতগতিতে আবর্তিত হল এবং বহু বছর অতিক্রান্ত হয়ে গেল। আহমেদ এখন বার্ধক্যে উপনীত আর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, এবং তার পুত্র ওমর এখন পূর্ণ যুবকে পরিণত হয়েছে। পরিতাপের বিষয় হল যে ওমর তার পিতার সেই অনুপম সারল্য আর ইমানি জাজবা অর্জন করেনি, বরং দুনিয়ার বাহ্যিক চাকচিক্য আর বিলাসিতার মোহে আচ্ছন্ন ছিল। তার মনে নিরন্তর এই প্রশ্নেরই উদয় হতো যে আব্বাজান চিরাগ থেকে একযোগে বিপুল পরিমাণ খাজনা কেন বের করেন না। এক রাতে আহমেদ তার অন্তিম শয্যায় শায়িত ছিল। সে ওমরকে নিজের শিয়রে ডাকল এবং সেই অলৌকিক চিরাগটি তার হেফাজতে সমর্পণ করল। আহমেদ কম্পিত কণ্ঠে তার শেষ ওসিয়ত ইচ্ছা ব্যক্ত করল, হে বৎস, এটি মহান রবের আমানত, একে কেবল প্রয়োজনের সময় ব্যবহার করবি, আর কখনো লোভের বশবর্তী হবি না। যেদিন তুই এ থেকে নিজের হকের চেয়ে বেশি তলব করবি, সেদিনই এটি তোর সঙ্গ ত্যাগ করবে। ওমর সম্মতিসূচক মাথা নাড়ল বটে, কিন্তু তার নয়নে লালসার কৃষ্ণছায়া স্পষ্ট প্রতিভাত হচ্ছিল। আহমেদ পরপারে পাড়ি জমাল। তার ইন্তেকালের পরপরই ওমরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে মনে মনে চিন্তা করল, এখন তো আমি পূর্ণ স্বাধীন, আমি প্রতিদিন সামান্য কেন বের করব? আমি অদ্যই এ থেকে এত পরিমাণ স্বর্ণ বের করব যে পুরো সাম্রাজ্যের ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হব আর একটি সুউচ্চ অট্টালিকা নির্মাণ করব। নফসের কুপ্ররোচনা তার আকাল বা বুদ্ধির ওপর অন্ধত্বের পর্দা ফেলে দিয়েছিল। ওমর কক্ষের দ্বার রুদ্ধ করল এবং চিরাগটি জমিনে স্থাপন করে পরম আক্রোশে ঘর্ষণ করতে শুরু করল। সে চিৎকার করে আদেশ দিচ্ছিল, বের হও আর অফুরন্ত স্বর্ণ বের করো। প্রারম্ভে তো কিছু মুদ্রা নির্গত হল, কিন্তু ওমরের পিপাসা তাতে মিটল না। তার লালসা কয়েক গুণ বেড়ে গেল। সহসা কক্ষের ভেতর এক প্রচণ্ড শব্দে বিজলি চমকাল, এবং সেই চিরাগটি ওমরের হস্ততলে অসম্ভব তপ্ত হতে শুরু করল, যেন সেটি একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে রূপান্তরিত হয়েছে। ওমর আর্তনাদ করে ছিটকে পিছিয়ে গেল। সে লক্ষ্য করল যে সেই সোনালি চিরাগটি এখন নিছক একটি সাধারণ মাটির খেলনায় পরিণত হয়ে গেছে, এবং জমিনে নিক্ষিপ্ত সমস্ত স্বর্ণমুদ্রা কয়লার ন্যায় কালো হয়ে ভস্মীভূত হয়ে গেছে। জিনের সুলতানের সেই কারামতি বা জাদু নিঃশেষ হয়ে গিয়েছিল, কারণ এই অলৌকিকতা অন্তরের ইখলাসের সাথে সম্পৃক্ত ছিল, আর ওমরের অন্তর তখন অপবিত্র লোভে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ওমর ডুকরে ডুকরে ক্রন্দন করতে লাগল। সে এক নিমিষেই নিজের পৈতৃক উত্তরাধিকার আর রব্বানী রহমত উভয় বিসর্জন দিয়েছিল। সে এখন তার মরহুম পিতার সেই কালোজয়ী নাসিহাত অনুধাবন করতে সমর্থ হল যে প্রকৃত ঐশ্বর্য সিন্ধুকে বা ধনভাণ্ডারে থাকে না, বরং তার নিয়তের বিশুদ্ধতায় নিহিত থাকে। সেই জাদুকরী চিরাগটি এখন কেবল একটি সাধারণ খেলনা ছাড়া আর কিছুই ছিল না, যা তাকে আজীবন এই কথা স্মরণ করিয়ে দিত যে লোভ স্বর্ণকেও মৃত্তিকায় পরিণত করতে পারে। আহমেদের হালাল পরিশ্রম আর সততার বরকত তার সাথেই কবরে চলে গেল, এবং ওমর রিক্ত হাতে লজ্জিত হয়ে রয়ে গেল। এই আখ্যান থেকে আমরা এই সুগভীর শিক্ষা প্রাপ্ত হই যে প্রকৃত সম্পদ অর্থকরী নয়, বরং তা হল শুদ্ধ নিয়ত, পরম ধৈর্য আর নির্ভেজাল সততা। আহমেদের চরম দারিদ্রতার দুর্বলতার কারণ হয়নি, বরং তার সত্যনিষ্ঠা আর মেহনত তার সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়েছিল। সে দুর্বিষহ পরিস্থিতিতেও অধর্ম আর লালসার পথ অবলম্বন করেনি, বরং একক সত্তার ওপর পূর্ণ ভরসা রেখেছিল। জিনের সেই পরীক্ষাটি আসলে তার কলবের পরীক্ষা ছিল, যাতে সে কামিয়াব হয়েছিল। কাহিনীটি আমাদের এও শিক্ষা দেয় যে বরকত শুধুমাত্র সেই বস্তুতে বিদ্যমান যা প্রয়োজনে নিরিখে গ্রহণ করা হয়, লালসার নিমিত্ত নয়। আহমেদ অল্পে তুষ্ট থাকার হিকমত শিখেছিল, পক্ষান্তরে তার পুত্র ওমর অধিক পাওয়ার লালসায় অর্জিত সবটুকু হারাল।
এর দ্বারা সুপ্রতিষ্ঠিত হয় যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধনদৌলতের চেয়েও বহুগুণ গুরুত্বপূর্ণ হল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উন্নত চরিত্র।